আমাকে পাশ থেকে সিগন্যাল দেওয়া হয়েছে নারীর ক্ষমতা নিয়ে কথা না বললে ভালো হয় দেশের প্রেক্ষাপটের কারণে। আলহামদুলিল্লাহ, এমন লোক যে আমি না এটা হয়তো আপনারা জানেন। এমন এই কথাগুলো আমি যে আড়ালে আবদালে বলি, বিষয়টা এমন না। আমরা তো রিমান্ড খাটালো, রিমান্ডে আমাদেরকে যে অফিসাররা নিয়েছিল কখনো দেখা হলে জিজ্ঞেস করিলেন তখনও কি সুর নরম হয়েছিল নাকি একই ভাষায় কথা বলেছিল। অনেকের ধারণা যে এভাবে কথা বললে বিপদ আসবে। শোনেন, এভাবে কথা বললে বিপদ আসবে, মাদ্রাসার ক্ষতি হবে, মসজিদের ক্ষতি হবে, কিন্তু আমি বিশ্বাস করি দ্বীনের কথা না বললে ক্ষতি হবে, দ্বীনের কথা বললে কখনোই ক্ষতি হবে না। কারণ আমরা তো বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনার কি ধারণা আমাদের কথাগুলো কি তারা শোনে না? আমাদের কথাগুলো কি তারা জানে না? আরে জানে কি না? সব জানে, সব শোনে। বলবে তাহলে কিছু বলে না কেন? কারণ তারাও কখনো দাবি করে নাই যে ইসলাম এটাকে সমর্থন করে। আমাদের দেশে গান বাজনা হয় কিনা? আরে গান বাজনা হয় কিনা? আচ্ছা, গান বাজনা যারা করে তারা কি সওয়াব মনে করে করে না গুনাহ মনে করে করে? বলেন না। এখন আমি যদি বলি গান বাজনা হারাম, আপনার কি ধারণা তারা আমার বিরুদ্ধে ময়দানে নেমে আসবে? আমি যদি ফতোয়া দিই গাড়ি পোড়ানো হারাম, বুঝছেন, গাড়ি পোড়ানো হারাম, যেই দলই পোড়াক না কেন, এটা ক্ষমতাসীন দলই পোড়াক আর বিরোধী দলই পোড়াক, মুসলমানের জানমালের ক্ষতি করা আল্লাহ কারোর জন্য হালাল করেন নাই। তা আমি যদি ফতোয়া দিই গাড়ি পোড়ানো হারাম, আপনার কি ধারণা আওয়ামী লীগ আমার উপরে ক্ষিপ্ত হবে? আওয়ামী লীগ বাদ দেন, বিএনপি আমার উপর ক্ষিপ্ত হবে? প্রশ্নই আসে না। আমি যদি ফতোয়া দিই ব্যাংকে, সুদী ব্যাংকে চাকরি করা হারাম, আপনার কি ধারণা যারা ব্যাংকে চাকরি করে আমার উপরে নারাজ হবে? আরে না, হক কথা বললে সাহায্য থাকে আল্লাহর, হক কথা চেপে থাকলে দুনিয়াতে সাহায্য বেশি আসে, বিষয়টা এমন না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়া লোকানোর অধিকার আসলে কারো নাই। না হলে বুখারীর কিছু হাদিস বাদ দিতে হবে, কওমি মাদ্রাসায় নতুন করে ফিল্টারিং করতে হবে যে এই আয়াত পড়ানো যাবে, এই আয়াত পড়ানো যাবে না। আর দুঃখের একটা কথা বলি, পরিস্থিতি যেদিন ঠিক হয়ে যাবে সেদিন কথাগুলো বললেই কি না বললেই কি, পরিস্থিতি যখন খারাপ থাকবে তখনই তো আলেমকে বলতে হবে। আরে কেউই যদি না বলে, আমারে বুঝান ভাই, কেউই যদি না বলে মানুষ জানবে কেমনে? আমারে বুঝান, আমার বুঝে ধরে না, কাউকে না কাউকে তো বলতে হবেই হবে। কেউই যদি না বলে মানুষ বুঝবে কেমনে কোনটা সাদা কোনটা কালো, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক কোনটা বাতিল? আরে আলেম যদি হিম্মত করে বলে তখনই না আল্লাহ মানুষের হেদায়েতের দরজা খুলে দেবে। ক্ষতি হলে আমার হবে, আমার ক্ষতি হলে আমি রাজি আছি আলহামদুলিল্লাহ, কেউ বলতে পারবে না। ক্ষতির ভয়ে আমি কখনো কথা বন্ধ করেছি, ক্ষতি হলে আমার হবে। যদি মাদ্রাসা এসে ডিস্টার্ব করে বলবেন যে ওই হুজুরটা ভেজাল, ওই হুজুরের কাছে যান, ওই হুজুরে পেরেশান করে। গোটা উম্মতের পক্ষ থেকে যদি আমাকে শাস্তি হিসাবে ফাঁসির রশিতেও ঝুলায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই বান্দা হাজির আছে, এই বান্দা রেডি আছে। দুঃখের কোনো কারণ নাই। দেশের প্রেক্ষাপট, দুনিয়ার প্রেক্ষাপট আল্লাহ রাসূলের যুগেও ভালো ছিল না, আজকেও ভালো নাই, কিয়ামত পর্যন্ত, দাজ্জাল ধ্বংস হওয়া পর্যন্ত ভালো হবে না। দুনিয়া মুমিনের জেলখানা, আল্লাহ নবী এমনি বলে যান নাই। তো দুনিয়ায় পেরেশানি থাকবেই, দুনিয়ায় ফিতনা থাকবেই, কিন্তু মুমিন দুনিয়ার দেখবে না, মুমিন আল্লাহরই দেখবে। তো বলছিলাম কিয়ামত যত ঘনায় আসবে ধীরে ধীরে সব উল্টে যেতে থাকবে। তো এই উল্টে যাওয়ার একটা আলামতি হলো যাদেরকে মাথার তাজ মনে করা দরকার ছিল, লোকে তাদের সঙ্গে বর্বর আচরণ করবে। যেমন নবীর চাইতে দামি কেউ হয়? নবীকে ভালোবাসতে হয় না শত্রুতা রাখতে হয়? নবীকে মহাব্বত করতে হয় না তার পথে কাঁটা বিছাতে হয়? অথচ ইতিহাস পড়লে দেখবেন আমার নবীর পথে যেই পরিমাণ কাঁটা বিছানো হয়েছে, আমার নবীকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, এই পরিমাণ কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয়। আজও দেখেন আমি আপনি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের দেশ শ্রেষ্ঠ আলেমরা কেমন আছে, কোথায় আছে? আরে আমি তো খেয়ে পড়ে আছি, আমি তো আরামে ফ্যামিলির মধ্যে দিন কাটায় দিচ্ছি। বছরের পর বছর ধরে আমাদের আলেমরা কি অসহনীয় জীবন যাপন করছেন। আরে যে যত বেশি ইমানের আর হকের পরীক্ষা দিয়েছেন তার উপর দুনিয়া তত বেশি সংকীর্ণ হয়ে গিয়েছে। কিয়ামত যত আসবে ততই জুলুমের হার বাড়তে থাকবে। আল্লাহ রাসূল বলেন অবস্থা এতটাই গুরুতর হবে, খুনি এতই পারবে যে খুন করেছে সেও জানবে না কেন খুন করেছে, যারে মেরে ফেলা হয়েছে সেও টের পাবে না কোন অপরাধে তারে মেরে ফেলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই বর্বর আচরণের পরিচয় দিচ্ছে মক্কায়। অথচ আমাদের অনেকের ধারণা কি জানেন, কাফেররা আমাদের উপর নারাজ কিসের জন্য? নামাজের জন্য না, রোজার জন্য না, হজের জন্য না, যাকাতের জন্য না,
জিহাদের জন্য, দিন কায়েমের জন্য, ইসলামী আইন কানুনের জন্য, ইসলামী খেলাফতের জন্য, এগুলো আমাদের অধিকাংশ মানুষের ধারণা। কিন্তু আমাকে বলেন, মক্কায় কি ইসলামী খেলাফত ছিল? আমাকে বলেন, মক্কায় কি জিহাদের বিধান ছিল? আমাকে বলেন, মক্কায় কি ইসলামী আইন কানুন ছিল? আমাকে বলেন, মক্কায় কি রাসূলের ব্যাটালিয়ন আর মুজাহিদ বাহিনী ছিল? কিছুই তো ছিল না। তারপর আল্লাহ রাসূলের পথে কাটা বিছালো কেন? আমরা যদি ভাবি ইসলামের কিছু বিষয় আড়াল করলে দুনিয়ার বাতিল আমাদের উপর খুশি হবে, আল্লাহর নামে কসম করে বলছি, বিশ্বাস করেন, যতদিন দিলে কালেমা থাকবে কিছুতেই ওরা খুশি হবে না। একটা মুসলমান যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, দুনিয়ার কাফের মুশরিকরা সেই মুমিনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। বলবেন দাবির পক্ষে দলিল কি? আমি বলবো দলিল আল্লাহর আয়াত, সূরা বাকারার আয়াত, ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তারা তোমাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে যতদিন না তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরাতে পারে। এটাই বাস্তবতা। কথা বললেও নারাজ হবে, কথা না বললেও নারাজ হবে, এটাই দুনিয়ার স্বাভাবিকতা। আল্লাহ রাসূলের উপর নারাজ হয়েছিল কেন? কোনো কারণ নাই। আল্লাহ রাসূলকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। দেখেন, রমজানের রোজাও ফরজ হয় নাই, তখনও হজও ফরজ হয় নাই, যাকাতও ফরজ হয় নাই, সেই সময় কোরবানির বিধানও আসে নাই, পর্দার বিধানও আসে নাই, মদও চূড়ান্ত ভাবে নিষিদ্ধ হয় নাই, এমনকি 5 ওয়াক্ত নামাজ এটাও ফরজ হয়েছে মক্কার একেবারে শেষের দিকে, শুরুর সময় এটাও ছিল না। তাহলে এত খ্যাপা কেন? খ্যাপা শুধু একটা কারণে, নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহটাই সইতে পারলো না, এজন্যই আল্লাহ রাসূলের উপর ক্ষিপ্ত হয়ে গেল। আমার তো এখন কথা বলতেও চিন্তা করে বলতে হচ্ছে। আমি ভাবছি এটা চিন্তা না যে আমার পরে যারা আসছেন তাদের ক্ষেত্রে বিষয়টা কেমন হবে। কারণ খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহর বয়ান শুনে তো আমাদের ভেতরেই কেঁপে ওঠে। অন্য মানুষ তো পরে, আর আল্লামা খোরশেদ আলম কাসেমী সাহেব একবার যদি খেপে যান সুবহানাল্লাহ, তাহলে তো সামনে আর কাউরে আস্ত রাখেন না। সুবহানাল্লাহ বলতে শুরু করলে বলতেই থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন। আমি চিন্তা করছি, আমি তো সবার আগের মেহমান, আজকে 4 জনের নাম দেওয়া সবার আগের মেহমান। ও আরেকজন নূর হুসাইন নুরানি সাহেব তো আছেন। নূর হুসাইন নুরানি, নামেও নুরানি, কামেও নুরানি। বয়ান শুনতেই দেখবেন আল্লাহর বান্দা জেলখানা থেকে প্রথম বের হওয়ার পর প্রথম যে বয়ানটা দিয়েছে, এই বয়ান শুনে পুরো দেশের অধিকাংশ মানুষের মাথার উপর আসমান ভেঙে পড়েছে। 2 বছর জেল খেটে, এমনকি জেলে থাকা অবস্থায় বাপও মারা গেছে, এত কিছুর পর প্রথম বয়ানে লোকে এত কড়া কিভাবে হতে পারে? আমি তো চিন্তা করছি, আমি তো এমনি একটু হালকা হালকা করে কথা বলি, আমার কথাই যদি এতটা প্রতিক্রিয়া হতে পারে, সুবহানাল্লাহ, আজকের মাহফিল শেষ পর্যন্ত যে কিভাবে যাবে আল্লাহ ভালো জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন বারবার এভাবে কথা বলছে, আল্লাহ রাসূল একটা বাক্য বললেন, শোন, আল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, আল্লাহর কসম আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি। কিসের বিধান? কিসের বিধান? অথচ মক্কার যুগ কিন্তু মদিনার যুগ না। আল্লাহ রাসূলের কিছুই নাই বলতে গেলে। আর রাসূল যখন হিজরত করেন তখনও 1000 সাহাবী রেডি হয় নাই, মুসলমানের সংখ্যা 1000-এ পূরণ হয় নাই। তাহলে না আছে সৈনিক, না বাহিনী, না অস্ত্র